আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, আজকের ভিডিওতে এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াটি অজুর পর কষ্ট করে একবার পড়লে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন এবং এমন ধন সম্পদ দিবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিয়ে পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। কোনো ইবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য। নারী এবং পুরুষ উভয়কেই পবিত্রতা হওয়ার জন্য অজু করতে হয়। ইসলামের বিধান অনুসারে অজু দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে পবিত্রতা অর্জনের একটি মাধ্যম। এর আবিধানিক অর্থ হলো সৌন্দর্য হওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করা। আর অজুর পরিভাষায় অজু বলা হয় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করা। পবিত্রতার ফজিলত প্রসঙ্গে কোরআন কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক বা অপবিত্র। এটি সূরা তওবার 28 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা পবিত্রতার গুরুত্ব সম্পর্কে বোঝাতে চেয়েছেন বা বলেছেন, তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো। এটি সূরা মুদ্দাসির 4 নম্বর আয়াত। যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদের প্রশংসা করেছেন, তাদের ভালোবাসার কথা বলেছেন। এই প্রসঙ্গেও কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকেও। এটি সূরা বাকারা 222 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মসজিদে কুবার অধিবাসীদের প্রশংসা করেছেন, কারণ তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে। এই প্রসঙ্গে কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসেন। সূরা তওবা 108 নম্বর আয়াত। অজুর মাধ্যমে পাপ মোচন হয় ও মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিন বান্দা যখন অজু করে তখন তার মুখ ধৌত করার সময় পানির সঙ্গে অথবা পানি যে ফোঁটাগুলো পড়ে ওই ফোঁটার সঙ্গে তার মুখের ওইসব গুঁড়া বের হয়ে যায় যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল। মুখের মধ্যে মানুষের চোখ, আর এই চোখ দিয়ে যত খারাপ কিছু দেখেছে বা খারাপ কিছুর দিকে তাকিয়েছে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন বা অজুর পানির সাথে ঝরে ঝরে ফালাইয়া দেন। দর্শক, যখন দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ ফোঁটা যখন তারপরে ওই শেষ ফোঁটা পর্যন্ত ওইগুলোর সাথে আল্লাহ পাক গুনাহগুলো বের করে দেন, যেগুলো তার দুই হাত সম্পাদন করেছিল, দুই হাতে গুনাহের কাজ করেছিল। আবার যখন দুই পা ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওইসব গুনাহ বের হয়ে যায় যেগুলোর দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল, দুই পা খারাপ পথে হেঁটেছিল। ফলে অজুর শেষে লোকটি তার সমুদয় গুনাহ থেকে, হাতের, পায়ের, মুখের, চোখের গুনাহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটি মুসলিম শরীফের হাদিস। অজুর আগে ও পরের দোয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইবনে মাজার হাদিস নম্বর 397-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না সে ব্যক্তির অজু হয় না। জান্নাতের চাবি নামাজ, আর নামাজের চাবি অজু। সুতরাং চলুন এখন আমরা অজুর দোয়া শিখে নেই, অজুর আগের দোয়া এবং পরের দোয়া। অজুর আগে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করবেন। বাংলায় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে সুন্দরভাবে শিখে নেবেন। দর্শক, এরপর অজুর শেষে আপনি যে দোয়াটি পাঠ করবেন সহি শুদ্ধভাবে পড়বেন। আমি আপনাদের শুদ্ধতার জন্য বা ভালোভাবে বোঝার জন্য স্ক্রিনে বাংলায় দিয়ে দিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আবারও বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। অজুর পরের দোয়ার অর্থটি হলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, প্রভু নেই, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক সময় একজন ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? দুনিয়া যে আমাকে ত্যাগ করলো, এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি? তার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আছো, দুনিয়ায় নাকি পরকালে? সালাতে মালায়েকা অর্থাৎ ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খায়েক, যার বৌদলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়ে থাকেন, তা তোমার কাছ থেকে কোথায় গেল সেটা কি তুমি জানো না? যে দোয়া প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানবজাতি নিজ নিজভাবে জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তুমি জানো না? সে ব্যক্তি তখন আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়াটি কি, আপনি আমাকে শিখিয়ে দেন। দর্শক, আমি সেই দোয়াটির বাংলা উচ্চারণ এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা উচ্চারণটি দেখে দেখে শিখে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসার বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ, আপনি আমাকে ও আমাদেরকে মাফ করে দিন। এবং আল্লাহ তাআলার এক একটি শব্দ হতে এর একজন ফেরেশতা সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তাসবিহ পাঠে নিযুক্ত করে দিবেন। এই দোয়ার এত দাম ও উহার সমুদয় সওয়াব আপনি পাবেন। অতঃপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না। এরপর কোনো একদিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণ এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না। সুবহানাল্লাহ, এত পরিমাণ আমি দুনিয়াকে পেয়েছি। উচ্চারণ সেই দোয়াটির আমি বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। দর্শক, আল্লাহ যেন আমাদেরকে এই সকল দোয়াগুলো পড়বার তৌফিক দান করে, এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। পরিশেষে এমন তিনটি কাজের কথা বলবো যে তিনটি কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। প্রথম নম্বর কাজ ও আমল হলো ও সব সময় অজু অবস্থা থাকা, অজু করে থাকা। 2 নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় দান করা বিনা স্বার্থে। মসজিদ মাদ্রাসায় গরিব মিসকিনদেরকে বেশি বেশি দান করলে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর হলো হজ করবেন, আল্লাহর পথে টাকা ব্যয় করলে আল্লাহ পাক বাড়াইয়া দিবেন। দর্শক, A to Z ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।